এখন আমি যে কথাগুলি বলবো এগুলো হাজার হাজার মানুষের কথা। কথাটা কি জানেন তো? কথাটা হচ্ছে, কি করব দাদা, কি করব বলুন তো, খরচে কুলোয় না। এই যে খরচে কুলোয় না, এই কথাটি নিয়ে আমি একটি ছোট্ট ঘটনা উল্লেখ করছি, শুনুন, তাহলে ভালো লাগবে শুনতে। আজ হোটেলে দুপুরে খাবার খেলাম। কি জানেন তো, বেশি কিছু নেই, ডিম ভর্তা আর একটা পাতলা ডাল দিয়ে একটু ভাত। 50 টাকা বিল এলো। বলা যায় অনেক দিন পরে দুপুরে খেলাম। মাথার উপরে ওয়েটার দাঁড়িয়ে থাকে, তাকেও বকশিস দিতে হয়। 5 টাকা তো আর দেওয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আর এক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বকশিস দেওয়ার রাস্তাটা বের হয়ে যায়, তাই খেয়ে উঠে এলাম। ইদানিং আর সাহসে কুলোয় না। আর সাহসে কুলোয় না কিসের? খরচ বাড়াতে আর সাহসে কুলোয় না। রিক্সা চালককে সহজে ডাকি না, চেষ্টা করি হাঁটার। আরে বাবা, ভাড়াটা তো বাঁচে। ইদানিং আর খরচ বাড়াতে সাহসে কুলোয় না। বিকালের নাস্তা করা ছেড়ে দিয়েছি। জিহ্বাটা বড্ড বেশি তেঁদো, তাদের রুচিও বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে মনে হয় ঝালটাল কিছু খাবো না। কিন্তু খরচ বাড়াতে ইদানিং আর সাহসে কুলোয় না। সদাই পাতি কিনতে গেলে দোকানি টুকটাক বেশি করে দিয়ে দেয়। দেখা গেল 45 টাকার বিল, আমাকে মিলিয়ে দেওয়ার জন্য বলে, দাদা 50 টাকা মিলাই দিই। আরে বাবা, এসব ঝানায় পানাই না করে আমি আগেই তাই বলে দিই, দেখো খবরদার বেশি কিন্তু দেবেন না, পারলে কিন্তু কম দিও, কিন্তু বেশি দিও না। কেন? ওই যে বললাম, ইদানিং আর খরচ বাড়াতে সাহসে কুলোয় না। চা খেলে গেল বিপদ, চা খেতে গেছি সেখানেও বিপদ। দোকানি বড্ড ফাজিল, একটা সুন্দর করে দুধ চা বানিয়ে দেয়, একটু পরে মনে হয় আবার একটু খাই। কেন এত সুন্দর করে যে চাটা বানালো বুঝতে পারি না। আমি তাকে বলেছিলাম একদিন, তুই বেটা এত সুন্দর করে চা বানাবি না তো, একবার খেলে আবার খানিকক্ষণ বাদে আবার খেতে ইচ্ছে করে, তুই একটু খারাপ করে বানাস। 5 টাকার চা তখন 3বার খেলে 15 টাকা বেরিয়ে গেল। কি করবো বলুন তো? ইদানিং আর খরচ বাড়াতে সাহসে কুলোয় না। এই ধরেন মাছের বাজারে ঢুকেছি, মাছের বাজারে গিয়ে ঢুকে গরিবের মাছ কিনতে হবে। আমি গরিব মানুষ, হ্যাঁ, মাছগুলো তার বেশি গরিব হলে তার মাছ কিন্তু গরিব বড়লোক দেখবে না। তাই আজকাল আর কি পিচ পিচ করা মাছগুলো আজকাল খুঁজি, সেখানেও কিন্তু ভিড়। তাই মিন করে আমি মাছের দোকানদারকে বলি, দাদা একটু ছোট্ট সাইজের মাছ দেন না, একা মানুষ, এত বড় দিয়েন না। একথা বলি, একথা বলে সে যখন আমাকে পাত্তাই দেয় না, যারা বড় বড় মাছ নেবে, বেশি বেশি নেবে, তাদের দিকেই বেশি তাদের দৃষ্টি। তাই কি করব, আস্তে আস্তে করে কেটে পড়ি। কারণ ওই যে বললাম, খরচ বাড়াতে আর সাহসে কুলোয় না। কোনো বাড়িতে কোনো অতিথি এলে মুখস্থ গল্প করি যে, আপনাকে আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল, ইস খুব ভালো করেছেন আপনি চলে এসেছেন, আমি ঠিকই করেছিলাম, আপনি যদি না আসেন কদিন পরেই আপনার বাড়িতে আমি যাব। এইরকম কায়দা করে বলি। কিন্তু আসলে খরচ বাড়াতে, বাড়িতে অতিথি এলে তো খরচ বাড়বে, এই খরচ বাড়াতে আর সাহসে কুলোয় না। এই গরমে জামা কাপড় কিনে কি হবে? এমন তো না হয় যে অনুষ্ঠানে যাব। নিজেকে তখন বোঝাই আমি, যা আছে তাই দিয়েই চালাও না বাবা, তা পোশাকের আতিশয্য কেন? এগুলো আমি নিজেই নীতিবাক্যগুলো শোনাই। কারণ ওই যে বললাম, ইদানিং খরচে কুলোয় না, তাই খরচ বাড়াতে আর সাহস করি না। দেশের উন্নয়ন হোক, ধনীগুলো আরও ধনী হোক, আর আমরা না হয় কৌশল করেই একটু বেঁচে বুঝে থাকি, কিন্তু নিজেকে বঞ্চিত করেই বাঁচতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই যে কথাগুলো বললাম, এগুলো হাজার হাজার মানুষের কথা। সেই এক কথা শেষে গিয়ে ইদানিং সাহসে কুলোয় না। কিসে? ওই খরচ বাড়াতে, খরচ বাড়াতে আর সাহসে কুলোয় না।